হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? সামনেই অনেক বৃষ্টি নামবে, এই কারণে আমরা অনেক নতুন চারা দেওয়ার চেষ্টা করছি। আমরা কি করছি দেখুন, বেশ কিছু কৌটা কালেক্ট করে নিয়েছি। রজনীগন্ধা, আমরুপালি, বিভিন্ন রকমের চারা তৈরি হবে। এখন আমরা এগুলো চারা দেব। এই যে রজনীগন্ধার তো অনেক বেশি চারা তৈরি হবে এখান থেকে। এগুলো আলাদা আলাদা করে তারপরে আমরা অনেকগুলো কৌটায় লাগাবো। একসাথে অনেকগুলো রজনীগন্ধা ফুল দেখার খুব ইচ্ছে আছে, আপনারাও আমাদের সঙ্গে দেখার চেষ্টা করবেন। রজনীগন্ধা বেশি হয়তো দেখছো, বললাম তাড়াতাড়ি ছাড়িয়ে দেবে। রজনীগন্ধার গোড়া অনেকটা মোটা হয়ে গেছে, এই কারণে ছাড়ানো খুব সহজ হচ্ছে, একদমই কষ্ট হচ্ছে না। এখান থেকে যে কতগুলো রজনীগন্ধা গাছ হবে। দেখছো, এই দেখাও একটু সামনে দেখুন। এরকম শিকড় রেখে খুব সাবধানে ছাড়াতে হবে। যদি শিকড় না থাকে তাহলে কিন্তু চারা মরে যাবে না, তবে জ্যান্ত হয়ে উঠতে অনেকটা সময় লাগবে। এইভাবে খুব সাবধানে ছাড়ালে খুব ভালো হবে, আর একটিও মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা খুব ভালো করে লাগাবো, তবে খেয়াল রাখতে হবে নতুনভাবে যে লাগাবো গোড়ায় যাতে জল না জমে থাকে, এতটুকুই। এই যে কতগুলো গাছ হয়েছে, আমাদের আরও গাছ আছে। এখন সবগুলো আমরা লাগাবো, এগুলো আলাদা করতে হবে। এখানে আমি আমরুপালি আমের আটি লাগিয়েছি, আসলে লাগানো হয়ে গেছে, তারপরে মনে হলো যে ভিডিও করে রাখি, যার কারণে আমার এখানে দুটি আটি লাগানো হয়ে গেছে। এই যে, তা আমি আর নতুন করে উঠালাম না। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আপনারাও দেখতে পারবেন আমরা কত গাছ লাগাচ্ছি, আর সামনে এই গাছগুলো থেকেই যে অনেক ফুল ফুটবে এটাও কনফার্ম। ততদিন পর্যন্ত আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন সুস্থ থাকি। রজনীগন্ধার চারাগুলো এখন লাগাবো, অনেকগুলো চারাই লাগানো হবে, আর এটি ছিল মূল অংশ। তো বড় একটি ব্যাগে লাগাচ্ছি, বাজারের যে ব্যাগগুলো, এইসব ব্যাগে লাগালে মাটি বেশ ঝুরঝুরে থাকে, জল দিলেও খুব বেশি শক্ত হয়ে যায় না। এই কারণে বড় পোয়াটি এখানে লাগালাম, কারণ বস্তায় লাগালে গাছ বেশি ভালো হয়, কারণ মাটি নরম থাকে, আর কৌটায় লাগালে মাটি খুব টাইট হয়ে যায়, এজন্য ওঠানো অনেক কষ্ট হয়ে যায়। তাও ছোট ছোট কিছু কৌটায় লাগাবো, যদি কেউ কিনতে আগ্রহী হয় যাতে একটা কৌটা একবারে দিয়ে দেওয়া যায়। আর যদি না কেনে আমাদেরই থাকবে, এ কারণে আমরা কৌটায় দেই, তাতে করে সুবিধা হয় যে জল দিলে, রোদে রেখে দিলে খুব ভালো হয়। এই চারাটি আলাদা করার পরেও এর সঙ্গে আরও ছোট ছোট রসুনের মতো কিছু কোয়া বের হয়েছে, তাই এটিও একটু বড় পাত্রে লাগাবো যাতে তাড়াতাড়ি বড় হতে পারে। আর যত ভালোভাবে বড় হবে, মোটা হবে ফুল, তত তাড়াতাড়ি আসবে, তাই এটি আলাদাভাবেই লাগাবো। এগুলো কিন্তু ছোট ছোট কৌটায় লাগানো হয়েছে, যে গাছের জন্য যেমন পাত্র প্রয়োজন ঠিক সেভাবেই লাগানোর চেষ্টা করছি, কারণ এগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়। বৃষ্টি এলে তো আরও বেশি তাড়াতাড়ি বৃদ্ধি হয়, তবে জল নিষ্কাশনের ব্যবস্থা যেন থাকে সেটা মাথায় রাখতে হবে। আগেও কিছু চারা দেওয়া ছিল, এইবার নতুন করে আরও 9টি চারা দিলাম, আশা করছি অনেক বেশি ফুল পাবো। একটি রজনীগন্ধা ফুলের গাছ থেকে অনেক চারা তৈরি করা সম্ভব, আর অনেক ফুল উৎপাদন করা সম্ভব।